ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেশমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমরা সবাই যাচ্ছি বড় বাজারে, আমি, মা, দিদি, তোজো আর জায়াবু। তো এই দিনটা কিন্তু আমি ইন্ট্রোটা দিতে ভুলে গেছিলাম। তো হঠাৎ করেই ঠিক হলো যে আমরা বড় বাজারে যাব। আর এখন বাজে 3:30 মতো। তো এখন আমরা বেরিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি আর দিদি আর তোজো কিন্তু প্রথমবারই যাচ্ছি বড় বাজারে। তো ভিডিওসে দেখেছি আগে অনেকবার, কিন্তু কখনো যাওয়া হয়নি। তো হঠাৎ করেই ঠিক হলো সবাই মিলে যে চলো আজকে বড় বাজারে যাব। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে আমরা কিন্তু এখন বড় বাজারে চলে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো। कितने का है? 150। আচ্ছা এখানে কত হলে বিক্রি করবে? বাবা এই যে তো আমরা কিন্তু একটা ক্রকারিসের দোকানেই গেছিলাম। তো ওখান দিয়ে আমরা বিভিন্ন জিনিস কিনলাম। আর যেহেতু আমরা 3:30 সময় বেরিয়েছিলাম, ওখানে পৌঁছাতে পৌঁছাতে এমনিতেই দেরি হয়ে গেছিলো। আর এই যে হাওড়া ব্রিজ, তো তার জন্য আমরা সেমনভাবে ঘুরতে পারিনি, কিন্তু তার মাঝখানেই ঝড়ের মতো উঠে গেছিলো। তাই আমরা তাড়াতাড়ি করে আমাদের গাড়ি যেখানে ছিল তো সেখানে আমরা চলে গেছি। তো এই যে আমাদের সামনে কিন্তু হাওড়া ব্রিজ দেখে নাও। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। তো এই যে আমরা এখন গাড়িতে উঠে গেছি। আর এই যে মা, তাকাও মা এদিকে, ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে কারণ প্রচণ্ড অন্ধকার। তো আমি সেখানে ভালো ক্লিপ নিতে পারিনি, তোমাদের সব দেখাতে পারিনি। অনেক কিছু পাওয়া যাচ্ছিল, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়ে যে একজনের মুখের অবস্থা দেখা, আমার মুখের অবস্থা। এই যে আমি বলবো যাদের ছোট বেবি, মানে তোজোর মতো বা তোজোর থেকে একটু বড়, এখানে প্লিজ এনো না। রাস্তা এপার এপার হওয়া যাচ্ছে না, মানে আমরাই এপার ওপার হতে পারছি। এরপরে আমি যা কথা বলছিলাম তোমরা কিছুই শুনতে পারবে না, তার জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তো বেসিক্যালি যেটা হয়েছে কি, আমরা যেহেতু দেরি করে বেরিয়েছি তার জন্য আমরা সেরকমভাবে ঘুরতে পারিনি। আর বললামই তাই, তোমাদেরকে ঝড় মতো উঠে গেছিলো হঠাৎ করে, তার জন্য আমরা গাড়িতে তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর যাদের ছোট বেবি তারা মানে একটু বুঝেই নিয়ে এসো, কারণ এখানে প্রচুর ভিড়, তো বাচ্চারা আরও ঘাবড়ে যায়। যেমন তোজো একটু ঘাবড়ে গেছিলো, মানে প্রচুর ভিড়, ও প্রথমবার দেখছে এরকম এত ভিড় মানুষজন। আর মানে ঘেমেও যাচ্ছিলো ছোট মানুষ। তো এখন হচ্ছে কি আমরা আমাদের ডিনার করতে আসবো। তো একটা হোটেলে আমরা দাঁড়াবো ডিনার করতে। এয়ারপোর্টের সামনেই একটা হোটেল রয়েছে, তোমরা হয়তো অনেকেই চেনো, একটা ধাবা রয়েছে। তো ওখানটাতে আমরা এখন আমাদের ডিনারটা করে নেব। তো যেহেতু আমরা ওখানে ডিনার করতে দাঁড়িয়েছিলাম, তার জন্য আমি এখান থেকে অনেকগুলো প্লেন দেখতে পাচ্ছিলাম। আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। দেখতেই পাচ্ছ সামনে, এটাই হলো এয়ারপোর্টের একদমই সামনে ধাবাটাতেই আমরা দাঁড়িয়েছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো।
তো এই যে আমাদের ডিনার কিন্তু চলে এসেছে। তন্দুরি রুটি, বাটার পনির মশলা রয়েছে, আর চনা মশলা রয়েছে, আর তড়কা ছিল, সেটা ভিডিও নিতে ভুলে গেছি। তো আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা আমাদের বাড়ির দিকে আসছি। তো চলো গাইজ, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না, যাতে যখন আমি ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।